হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1B-তে হিস্ট্রি রেখেছো এবং সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি বা আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম এবং তার থেকে প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম। দেখো, এখানে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হয়ে গেছে, এবং ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা দায়ী ছিলেন এই প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে গেছে। এগুলো তোমরা তো আমার চ্যানেলে পাবেই। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখানে যাও, গিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। দেখো, এখানে যে প্রশ্নটা আছে, ইতালির ঐক্য সাধনে কাভুরের ভূমিকা বিশ্লেষণ করো, এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি। এছাড়া তোমাদের সাজেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই 20টা প্রশ্ন আমি রেখেছি, এই প্রশ্নের উত্তরগুলো আমি চেষ্টা করব তোমাদের কমপ্লিট করে দেওয়ার। তো চলো দেখে নাও প্রশ্নটা। এইভাবে বলবে, ইতালির ঐক্য আন্দোলনের ইতিহাসে কাউন্ট কাভুরের নাম চিরস্মরণীয় হয়ে আছে। কাভুর 1850-এ পিডমন্ট মন্ত্রিসভায় যোগ দেন। তার নীতি মাৎসিনির নীতি অপেক্ষা পৃথক ছিল। তিনি মনে করতেন বিপ্লবীগণ অভ্যুত্থানের পদ্ধতি ইতালির ঐক্যকে আরও বিলম্বিত করবে। তার স্থির বিশ্বাস হয়ে জন্মেছিল যে উত্তর ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে পিডমন্ট, লোম্বার্ডি ও ভেনেশিয়া অধিকার করার পরই ইতালির ঐক্য আসতে পারে। কাট্টোজা ও নোভারা থেকে এই সত্য স্পষ্ট হয়ে উঠেছিল যে কোনো বিদেশি শক্তির সহায়তা ছাড়া ইতালির ঐক্য সাধনে এই প্রথম পদক্ষেপ ফেলাও সম্ভব নয়। পিডমন্টের অধীনে সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি প্রথমেই একে একটি আদর্শ রাজ্য হিসাবে গড়ে তুললেন, প্রয়োজনীয় সংস্কার সমূহ সাধন করে। পিডমন্টের রাজবংশই ছিল একমাত্র ইতালীয় রাজবংশ, অন্যান্য রাজবংশগুলি ছিল বহিরাগত। এরপর পয়েন্ট দেবে, বৈদেশিক শক্তির সাহায্যের জন্য প্রচেষ্টা। এখান থেকে বলবে, কৃতজ্ঞ ব্রিটেন ও ফ্রান্সের জন্যই প্যারিসের শান্তি সম্মেলনে কাভুর যোগ দিলেন এবং অস্ট্রিয়ার ইতালির নীতির তীব্র নিন্দা করতে সক্ষম হয়েছিলেন। এই থেকে তিনি অনুমান করেছিলেন যে পিডমন্ট অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ব্রিটেন ও ফ্রান্সের সমর্থন মিলবে। প্লম্বিয়ার্সের চুক্তির মধ্যে কি বলবে তোমরা? কাভুর ও তৃতীয় নেপোলিয়ন গোপনে প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির দ্বারা নেপোলিয়ন অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমন্টের সামরিক সাহায্য দিতে প্রতিশ্রুত হন। যুদ্ধে বিজয়ী হলে পিডমন্ট লোম্বার্ডি, ভেনেশিয়া, পার্মা, মডেনা ও পোপের রাজ্যের কিয়দংশ নিয়ে একটি উত্তর ইতালির রাজ্য গঠন করবে, আর ফ্রান্স পাবে স্যাভয় ও নিস। যুদ্ধের সূচনার মধ্যে বলবে, যুদ্ধ বাঁধাবার জন্য কাভুরের চেষ্টার অন্ত ছিল না। অস্ট্রিয়া পিডমন্টকে এই চরম পত্র পাঠালো যে পিডমন্ট তৎক্ষণাৎ অস্ত্রসজ্জা বন্ধ করতে স্বীকৃত না হলে অস্ট্রিয়া যুদ্ধ করবে। এর ফলে গোটা ইউরোপের কাছে অস্ট্রিয়ার আগ্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হলো। আনন্দিত কাভুর এই বলে মনোভাব প্রকাশ করলেন, দ্য ডাই ইজ কাস্ট অ্যান্ড উই হ্যাভ মেড হিস্ট্রি। চুক্তির শর্ত মতো ফ্রান্সও যুদ্ধে যোগদান করল। 1859-এর 29 এপ্রিল যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গে পার্মা, মডেনা, ফ্লোরেন্স ও বোলোনাতে বৈপ্লবিক অভ্যুত্থানের ফলে এইসব রাজ্যের শাসক ও ডিউকরা বোলোনায় পোপের প্রতিনিধি বিতাড়িত হন। এইসব রাজ্যে অস্থায়ী সরকার গঠিত হয়, কিন্তু তৃতীয় নেপোলিয়ন মিত্র পিডমন্টকে কিছু না জানিয়ে অপ্রত্যাশিতভাবে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লার ফ্রাঙ্কার যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেন। এরপর এখানে চলে আসবে, কিন্তু বাস্তববাদী ভিক্টর ইমানুয়েল এই সন্ধির স্বীকার করে লোম্বার্ডি অধিকার করেন। এইভাবে ইতালির মুক্তি আন্দোলনের প্রথম পর্যায় সমাপ্ত হয়। কিন্তু সম্রাটের সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে কাভুর প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিল্লা ফ্রাঙ্কার শর্তসমূহ কার্যকর করে বিতাড়িত শাসকদের আবার ক্ষমতায় অধিষ্ঠিত করা সম্ভব হলো না। এইসব দেশ পিডমন্টের সঙ্গে সংযুক্তি সপক্ষে ভোট দিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্য কাভুর আবার প্রধানমন্ত্রীর পদে যোগ দিলেন। কাভুর ফ্রান্সের সঙ্গে তুরিনের সন্ধি 1860 স্বাক্ষর করে একটা সমঝোতায় আসেন।
তৃতীয় নেপোলিয়ান পিডমন্ডের সঙ্গে মধ্য ইতালির রাজ্যগুলির সংযুক্তি স্বীকার করে নেন। পরিবর্তে ফ্রান্স লাভ করে স্যাভয় ও নিস। এইভাবে ইতালির ঐক্যের পথে আর এক ধাপ অগ্রসর হয়। তাহলে এই গেল তোমাদের যে প্রশ্নটা আমি দিয়ে দিলাম, অর্থাৎ কাভুরের ভূমিকা, ইতালির ঐক্য সাধনে কাভুরের ভূমিকা। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেভাবে ব্র্যাকেট করা আছে তোমরাও সেভাবেই বলার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আরও যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো এবং অবশ্যই তোমরা 6 সেমিস্টারের যে প্লেলিস্ট আমি বানিয়েছি সেখান থেকে এগুলো কালেক্ট করে নাও। এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।